গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর দেখুন আমি সকাল সকাল মৌ তো স্কুলে গেছে আর মুস্কানের আজকে ছুটি, তো আমি এখানে 3 কোনা পরোটা করেছি। এই যে প্রত্যেকে 2টো করে 3 কোনা পরোটা মৌর জন্যও করেছি, কেননা আজকে মাছ রান্না করবো, তো ও যদি শোনে সকালে পরোটা করেছি ও খাবার জন্য জেদ করবে, সেই জন্য করে রেখেছি। আর মুস্কানের পাপার জন্য এখানে ডিমের অমলেট দিয়ে পরোটা খাবে। নাও 3 কোনা পরোটা ডিমের অমলেট। থ্যাংক ইউ। ঠান্ডা লাগছে? আচ্ছা আদর আছে। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, মাছ দিয়ে ঝোল করবো, আর একটু বড় বড় করে কেটেছি আর কি। ফুলকপিটা এবার আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু কষাকষি করছি, তারপর গরম জল দেবো। ফুলকপি আলু মাছের তরকারি হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার আমি নামিয়ে দেবো। এখানে চিকেন আলু পাতলা ঝোল করেছি, আর আজকে চিকেনে আমি এতটাই ঝোল রাখবো। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মৌ তো পড়তে চলে গেল আর মুস্কান এখানে আবার বই নিয়ে বসেছে, আর আমি নিয়ে এসেছি চা। স্যার আসবে, তাই জন্য মাকে বলি একটু তাড়াতাড়ি চা দাও। স্যার আসবে কটায়? 6টায় আসবে, 15 মিনিট বাকি আছে। 15 মিনিটের মধ্যেই পটলটা শেষ করো, ঝাল পটল। তারপরে ঝাল পটলটা আরো খুব ভালো লাগে, কিন্তু চা তো ডোবাতে পারি। কেন? ঝাল শুধু খেয়ে ফেলি। রাত হয়ে গেছে, রাত এখন 11:30। আর মুস্কানের বাবা এখানে অনেক কিছু এনেছে। এখানে কাবলি ছোলা, ওই যে চাবলি ছোলার যে আমি সিদ্ধ করে যে কালকে বানিয়েছিলাম না ব্রেকফাস্টটা, ওই রকম ফের করবো তাই। এখানে মটর, এখানে একটা রিফাইন্ড অয়েল, এখানে একটা সরষের তেল, মাস্টার্ড অয়েল, এখানে আলু, পেঁয়াজ, বাসন মাজার সাবান, তো নানান রকম বাজারঘাট সব করে এনেছে। এখন একটু বানাচ্ছি গোলা রুটি। রাত্রিরে আর আজকে রুটি করতে ভালো লাগছে না, গোলা রুটি করছি। মুস্কান খাবে আর আমি খাবো, বাদ বাকি সবাই ভাত খাবে। যেহেতু আজকের একটু গমের আটা নেই, গমের আটা আর ময়দা একসঙ্গে করে মিক্সড করে রুটি করি, তো ভাবলাম গোলা রুটি করি। তো অনেক জোর খিদে লেগে গেছে আমার। মা এখন আমাকে রুটি দিয়েছে, গোলা রুটি, চিকেন আলুর ঝোল খেয়ে নিই। ও বাবা, গরম গরম গরম। গোলা রুটি চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে মানে, তাই তোর তো পছন্দ না। গোলা রুটি কিন্তু চা দিয়ে চিকেন আলু ঝোল দিয়ে বেশি ভালো লাগে, তাই না? কেমন লাগছে বুঝবি?